আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। প্রিয় দর্শক, আজকে দুটো প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাই। প্রথম প্রসঙ্গটি হলো বিএসএফকে এবার টেনশন দিচ্ছে আমাদের বাংলাদেশের বর্ডার গার্ড বিজিবি। কয়েকটা জায়গায় বিএসএফকে বড় রকম শিক্ষা দিল বিজিবি। আর দ্বিতীয় যে খবরটি সেটি হলো হঠাৎ করে আওয়ামী লীগ গোত্রে একটা অসন্তোষ সৃষ্টি হলো, নাকি আওয়ামী লীগের ঘরে একটা সন্তুষ্টির খবর পাওয়া গেল। আওয়ামী লীগের মধ্যে প্রচার হচ্ছে যে দু নেত্রী এখন দেশের বাইরে, তার মানে বিএনপি কি মাইনাস হয়ে গেল খালেদা জিয়ার লন্ডন সফর দিয়ে, নাকি এই ব্যাপারেও বর্তমান সরকারের কেউ কোনো গ্রিন সিগন্যাল দিয়েছে। পাশাপাশি খালেদা জিয়া শেখ হাসিনাকে কিভাবে শিক্ষা দিল, এই ব্যাপারটিও আজকের আলোচনায় রাখব। দর্শক, প্রথমে আমরা বিএসএফ বিজিবিকে নিয়ে যে তথ্যগুলো পেয়েছি একটু দিতে চাই। প্রথম খবরটি আমরা দেখলাম গতকালকে ঝিনাইদহের মহেশপুরে কোতলা নদীকে ঘিরে স্বাধীনতা যুদ্ধের পর, অর্থাৎ ভারতের বিএসএফ বাংলাদেশের আন্তর্জাতিক আইন অনুযায়ী যে সীমান্ত অঞ্চলটি ছিল প্রায় 5 কিলোমিটার, তারা নিজেদের দখলে রেখেছিল। ওই যে বললাম ঝিনাইদহের মহেশপুরের কোতলা নদী, এবং বাংলাদেশিরা সেই নদীতে মাছ ধরতে পারতো না, গোসল করতে পারতো না, তারা সেখানকার যে ফসলি জমি সেখানে চাষাবাদ করতে পারতো না। ভারতীয়রা তাদের বাধা দিত, আক্রমণ করত, এবং বাংলাদেশের ভূমি তারা দখলে রেখেছিল। এবং গতকালকে আমরা কি দেখলাম, আমাদের বিএসএফ মানে শেখ হাসিনা চলে যাওয়ার পর আমাদের বর্ডার গার্ডের যে মেরুদণ্ড ফিরে এসেছে তার একটা প্রমাণ দেখলাম। সেখানে বিএসএফকে উদম পিটিয়ে মাঠ ছাড়া করেছে, এবং সেই 5 কিলোমিটার অঞ্চল আবারও পুনরুদ্ধার করেছে আমাদের বিডিআরের ভাইরা বা বিজিবির ভাইরা। শুধু সেখানে নয়, ভারতের সঙ্গে বাংলাদেশের যে সীমান্ত অঞ্চল রয়েছে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করছে বিএসএফ, এবং সেখানে আমাদের বিজিবি ভাইরা বাধা সৃষ্টি করছে, এবং একটা পর্যায়ে তারা ব্যর্থ হয়ে পালিয়ে যাচ্ছে। এবং আজকের যে খবর, কয়েকটা জায়গায় অবৈধভাবে তারা কাঁটাতারের বেড়া তৈরি করতে গেছে বাংলাদেশের ভূমিতে ঢুকে। আন্তর্জাতিক যে নিয়ম রয়েছে, আইন কানুন রয়েছে, একেবারে তোয়াক্কা করছে না ভারতীয়রা, এবং সেখানে বিজিবি তাদের বাধা দিয়ে সেখান থেকে তাদেরকে তাড়িয়ে দিয়েছে। দুটো বিষয় খেয়াল করেন। শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন, প্রতিদিনই আমরা খবরে দেখতাম যে বাংলাদেশিদের হত্যা করছে, বিনিময়ে বাংলাদেশের বিজিবি সেখান থেকে আমাদের লাশ বুঝে নিয়ে আসছে। পতাকা বৈঠক মানে আমাদের লাশ বুঝে নেয়া। কখনো গত 15-18 বছরে আমরা দেখিনি আওয়ামী লীগ একটি প্রতিবাদ করেছে। উল্টো আওয়ামী লীগের নেতারা এমনও বলেছেন যে সেখানে যায় কেন আমাদের বাংলাদেশিরা। এবং ফেলানি হত্যা নিয়ে আমরা যে তথ্য রিপোর্ট পেয়েছি, বাংলাদেশ সরকারকে দেখিনি আজ পর্যন্ত ফেলানিকে নিয়ে একটা শক্ত প্রতিবাদ করতে। আর দেখেন, 5 আগস্টের পর সে হিসেব নিকেশ পুরোপুরি পাল্টে গেছে। আমাদের প্রফেসর ইউনূস সরকার ক্ষমতায় আসার পর আমাদের বিজেপি সেই বিএসএফকে আর তো আঁকা করছে না। প্রত্যেকটা জায়গায় তাদের চোখে চোখ রেখে কথা বলছে, এবং এখন পর্যন্ত যতগুলো অ্যাটাক, পাল্টা অ্যাটাক বা যতগুলো উত্তেজনা, টেনশন তৈরি হয়েছে সীমান্তে, প্রত্যেকটা সফলভাবে বিজয় লাভ করেছে বাংলাদেশের বর্ডার গার্ড বাহিনী। তাহলে আমরা দুটো বিষয় ক্লিয়ার হলাম যে আমাদের বর্ডার গার্ডের শক্তি, সাহস সবই আছে, কিন্তু তাদেরকে কখনো কখনো ডোরা সাপ বা বিষবিহীন সাপে রূপ দেয় আমাদের সরকার। যেমন হাসিনার 15 বছরের দুঃশাসন আমলে ভারতীয়রা এককভাবে আমাদের উপর অত্যাচার করেছে, আর আমরা সেটা মাথা পেতে গ্রহণ করেছি। কিন্তু আজকে আমাদের সেই সাহসী বাহিনী বিজিবি, তারা বিএসএফকে বারবারই সীমান্তে শিক্ষা দিচ্ছে, এবং বিজিবির ভয় তারা পালিয়েছে। এমনও হয়েছে তারা অনুপ্রবেশের চেষ্টা করেছে, সেখানে তাড়িয়ে তাড়িয়ে তাদেরকে খুঁজে খুঁজে ধরে নিয়ে আসছে আমাদের বিজিবির ভাইরা। এভাবেই সীমান্ত এখন পাহারা দিচ্ছে আমাদের বিজিবির প্রিয় ভাইয়েরা। দর্শক,
অবশ্যই বিজিবির ভাইদের জন্য সবাই দোয়া করবেন এবং তাদের জন্য একটা অবশ্যই বাহবা দিবেন যে তারা 5 আগস্টের পর তাদের মেরুদণ্ড ফিরে পেয়েছে। এতদিন তারা যে তৃতীয় লিঙ্গের ছিলেন সেখান থেকে তারা এখন পুরুষের রূপ নিয়েছে। আমি নেগেটিভ অর্থে বলছি না, পজিটিভ অর্থে বলছি। দর্শক, এরপর আসছি 2 নম্বর প্রসঙ্গে। বেগম জিয়া এতদিন কেন বাংলাদেশ থেকে লন্ডন যাননি, এটি নিয়ে নানান রকম আলোচনা আসছে। একদম সঠিক কোন তথ্যটা রাইট এটা বলা মুশকিল। পর্দার অন্তরালে যে খবরগুলো ভাসে তার কিছুটা সত্য, কিছুটা মিথ্যে। অনেকেই বলছেন, যাদের সাথে নিয়মিত কথা হয় তারা বলছেন যে বেগম জিয়া দেশের বাইরে যাচ্ছেন না এ কারণে যে তারেক রহমান দেশের বাইরে আছেন, বেগম জিয়া দেশের বাইরে গেলে হয়তো তিনি আর আসতে পারবেন না এবং বিএনপি মাইনাস। একদিকে আওয়ামী লীগ তো মাইনাস, এরপর বিএনপি মাইনাস। অনেকে বলছেন যে এই মুহূর্তে বেগম জিয়া দেশ ছেড়ে চলে গেলে বিএনপির জন্য খুব কঠিন মুহূর্ত নেমে আসবে। তো এরকম অনেক তথ্য বাজারে ভেসেছে। তো এই ব্যাপারে আমরা রাজনৈতিক মহল বলেন, ইন্টেলিজেন্স মহল বলেন, বিভিন্নভাবে তাদের সাথে আনঅফিসিয়াল কথা বলেছে। এবং আমি যেই তথ্য পেয়েছি, যেই তথ্যগুলো বা এই কথাগুলো যেগুলো বলা হচ্ছে এগুলো আসলে ভিত্তিহীন খবর। ধরেন বেগম জিয়া লন্ডনে যাবেন এমন একটি সিদ্ধান্ত আসার পর আমরা দেখলাম আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সয়স্ত্রী বেগম জিয়ার সাথে দেখা করতে গুলশানে গেছেন এবং সেখানে কথা বলেছে। এখানেও একটি মহল বলছেন যে ওয়াকারুজ্জামান বেগম জিয়াকে আশ্বস্ত করতে গেছেন যে আপনি গেলে কোনো সমস্যা নেই, আপনি আবার ফিরে আসতে পারবেন বা বিএনপিকে মাইনাস করা হচ্ছে না। কেউ কেউ বলছেন, কিন্তু আমার কাছে যে তথ্য আছে না, ওয়াকারুজ্জামানের সাথে খালেদা জিয়ার এমন কোনো কথা হয়নি। তাদের মধ্যে অর্থাৎ ওয়াকারুজ্জামান খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন, যেহেতু তিনি লন্ডন চলেই যাবেন তার সাথে কুশল বিনিময় করেছেন, তার স্বাস্থ্যের খবর নিয়েছেন, সব কিছু, এবং হয়তো বা রাষ্ট্রীয় কিছু ব্যাপারে তাদের আলোচনা হয়েছে। এখন আসেন, তো সেই খালেদা জিয়া অবশেষে গতকালকে লন্ডন গেলেন এবং তিনি পৌঁছিলেন। আমরা সোশ্যাল মিডিয়া দেখতে পেলাম যে মাকে পেয়ে তারেক রহমান কীভাবে কেঁদেছেন, হেসেছেন, বুকে জড়িয়ে নিয়েছেন, সব কিছু মিলে খালেদা জিয়া এই বয়সে এসে হাসলেন। 5 তারিখে খালেদা জিয়া, গত 18 বছরে খালেদা জিয়াকে আমরা 2 বার হাসতে দেখলাম, আর বাকিটা সময় তিনি লড়াই করেছেন আর কেঁদেছেন। 5 তারিখে যখন ফ্যাসিস্ট হাসিনার পতন হলো তিনি হেসেছেন, এবং কালকে যখন তিনি তার প্রিয় ছেলেকে তার বুকের মধ্যে পেলেন তখন তিনি হেসেছেন। এই দৃশ্য কেউ কেউ কেঁদেছেন, কেউ কেউ হেসেছেন, কিন্তু সেই কান্নাটা ছিল আনন্দের কান্না। তারেক রহমানও কেঁদেছেন, জোবাইদা ম্যাডামও কেঁদেছেন। বিষয়টা হলো আসলে তাহলে পরিস্থিতি কি দাঁড়াবে রাজনীতিতে? ইউনূস সরকার কিংবা আমাদের বর্তমান বাংলাদেশের ইস্টাবলিশমেন্ট তারা বিএনপিকে মাইনাস করবে যে জুজুর ভয়টি, এটি ছিল আওয়ামী লীগ এবং ভারতের তৈরি একটি জুজুর ভয়। তারা বিএনপিকে, ইউনূস সরকারকে অসহযোগিতা করতে বা রাজনীতিতে বিএনপি যেন একটা গুমট পরিবেশ তৈরি করতে পারে তার জন্য ভারতীয় এজেন্সিকে দিয়ে, এজেন্টদের দিয়ে কিছু মিথ্যা প্রচার ছড়িয়েছে বিএনপির হাইকমান্ডের মধ্যে যে ইউনূস সরকার বা বর্তমান সরকার বিএনপিকে মাইনাস করতে চায়। কিন্তু এই বিষয়টি সম্পূর্ণ স্পষ্ট করে দিয়ে এসছেন ওয়াকারুজ্জামান বেগম খালেদা জিয়াকে, এবং খালেদা জিয়া তিনি তার ছেলের কাছে গেছেন এবং ইনশাআল্লাহ তিনি সুস্থ হয়ে ফিরবেন। এবং তারেক রহমানের বিরুদ্ধে যে মামলাগুলো আছে এগুলো বিএনপি সিদ্ধান্ত নিয়েছে তারা আইনি প্রক্রিয়া, কোনো রাষ্ট্রের আনুকূল্য নিয়ে নয়, আইনি প্রক্রিয়ায় এই মামলাগুলো থেকে তিনি বেরিয়ে আসবেন এবং জাতির কাছে মাথা উঁচু করে দাঁড়াবেন, যেন কেউ বলতে না পারে যে তিনি রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করেছেন। এবং 21শে আগস্টে তার বা এই যে মামলাটি হয়েছে, সবাই যে বেকসুর খালাস পেয়েছে, এই ব্যাপারে আপনারা নিঃসন্দেহে ইলিয়াস হোসেনের ভিডিওটি দেখেছেন যে এটা কীভাবে তৈরি করেছিল আওয়ামী লীগ। তাহলে দুটো জিনিস, এক, বর্তমান সরকার বা ইউনূস সরকার বিএনপিকে আশ্বস্ত করেছেন কোনো মাইনাস প্রক্রিয়াতে যাবে না এই সরকার, প্লাস প্রক্রিয়া যেতে পারে, নতুন কোনো দল সৃষ্টি হতে পারে। কিন্তু বিএনপিকে মাইনাস করার যে ভয়টি এতদিন বিএনপির মধ্যে ঢুকে দিয়েছিল র কিংবা ইন্ডিয়া বা আওয়ামী লীগ, সেখান থেকে বিএনপি অবশেষে বেরিয়ে আসতে পেরেছে। এখন জানি না
আমাদের যারা মানে ভারত ঘেঁষা বা ভারতের দালালি যারা করে বিএনপির মধ্যে, তারা কি সিদ্ধান্ত নেবে। বিএনপির জন্য করণীয় কি, কয়েকটা মেসেজ দিই আপনাদের। প্রথম কথা হলো, বিএনপির সোশ্যাল অ্যাক্টিভিস্টদের মধ্যে একটা গ্রুপ আছে একটু মাথা মোটা কিসিমের। তারা নিজেকে অনেক বড় কিছু মনে করে, অনেক আইডেন্টি মানে তাদের আছে, বা তারা একটা সময় মনে করে সব উল্টে ফেলেছে। বিষয়গুলো এরকম না। দেখেন, আপনাকে রাজনীতির মঞ্চে অনেক রকম হিসেব নিকেশ করে এগুতে হবে। হিসেববিহীন রাজনীতি চলবে না। জামাত এই মুহূর্তে সবচেয়ে কোণঠাসা পজিশনে আছে। কারণটা কি? কারণ হলো, জামাত এই আন্দোলনে কিন্তু গোপন থেকে নেতৃত্ব দিচ্ছে, এটা সত্য কথা। কিন্তু সবচেয়ে বড় দল হিসেবে বিএনপি আগামীতে ক্ষমতা আসবে, এটা মোটামুটি আমরা বলতে পারি যদি নির্বাচন হয় এবং বিএনপি সেই পজিশনে আছে। তবে এটাও সত্য কথা, 5 তারিখের পর বিএনপির মধ্যে হাইব্রিডরা বা কিছু দুষ্টরা বিএনপিকে এমনভাবে পচিয়েছে, এটাও বিএনপির উপর একটা প্রভাব পড়বে। এটা কিন্তু অস্বীকার করার মতো কোনো সুযোগ নেই, এবং বড় রকম অসন্তোষ বিএনপির বিরুদ্ধে আছে। তো এক্ষেত্রে আমাদের আসলে করণীয়টা কি? ধরেন আজহারীকে নিয়ে একটা কথা বলি। বাংলাদেশে এই মুহূর্তে একমাত্র আজহারী আছেন যিনি ডাক দিলে মানুষকে 20 লক্ষ মানুষকে একটা মঞ্চে আনতে পারবেন, আর কিন্তু দ্বিতীয় কেউ নেই। তো আপনি আজহারীকে একটা দলে ভাগ করবেন কেন? আজহারী যদি বিএনপির বিরুদ্ধে প্রকাশ্যে কিছু বলে, সেটার জবাব আছে। আজহারী যদি জামায়াতের বিরুদ্ধে প্রকাশ্যে কিছু বলে, তারও জবাব আছে। কিন্তু আজহারীকে আপনি একটা দলে বিভক্ত করবেন না। আপনি আজহারীকে ওন করা শেখান। যেমন ধরেন, তিনি যে বক্তব্য দিয়েছে, এটা নিয়ে একটা বড় রকম কেওয়াজ তৈরি করেছে বিএনপি নেতারা। এতে করে আজহারীর যে জনপ্রিয়তা ওই নেতাদের চেয়ে অনেক উপরে। তাহলে লাভটা হলো কার? আজহারীর। আর যারা সোশ্যাল মিডিয়া আজহারীকে নিয়ে বিতর্ক তৈরি করেছে, তাদের কোনো লাভ হয়েছে? বরং তারা কোণঠাসা হয়েছে জনপ্রিয়তার হিসেবে। কিন্তু বিএনপিকে কৌশলে খেলতে হবে। যেমন আজহারী বলেছে একটা দল খেয়েছে আর একটা দল খাওয়ার জন্য রেডি, সেই দলটা বলেনি। সবাই বলে দেন এই দলটা বিএনপি না, এই দলটা জামাত, বা এই দলটা কিংস পার্টি। দোষটা ঘাড়ে নেবেন, এটা করবেন না। নাম্বার 2, বিএনপিকে এই মুহূর্তে খুব কৌশলী হতে হবে কয়েকটা ক্ষেত্রে। কীরকম? রাষ্ট্রীয়ভাবে অন্তর্বর্তীকালীন সরকারে আছে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বা এই সরকারের ভেতরে বসে আছে সব বিএনপির গুরুত্বপূর্ণ লোকেরা। কারণ বিএনপি বড় দল হিসেবে জামাত সুবিধাজনক অবস্থানে নেই, আমরা জানি। তাহলে আমাদের করণীয়টা কি? বিএনপি আগামীতে ক্ষমতায় আসলে এই বাংলাদেশের চেহারা পাল্টে দেবে, পাল্টে যাবে, এই মেসেজটা দিতে হবে এবং তার একটা প্রমোশন দেখাতে হবে, টিজার দেখাতে হবে। কীরকম? 5 তারিখের পর বিএনপি যা করেছে ভুলে যান। আগামী 5 মাস বলি, আগামী 1 বছর বলি, নির্বাচনের আগ পর্যন্ত বিএনপির বিরুদ্ধে যেন একটা অভিযোগ না আসে। বিএনপিকে অভিযোগ আসার সঙ্গে সঙ্গে দলের মধ্যে এমন শুদ্ধি অভিযান চালাতে হবে যাতে করে বিএনপিকে যারাই বিতর্কিত করবে তাদেরকে দল থেকে সাসপেন্ড করে দেবে। অনেকে এমন ভাষা দেয়, সেদিনও আমি দেখলাম আমাদের একজন ভালো টকার, তিনি সবসময় এই রাষ্ট্রের জন্য কথা বলেছেন, ডক্টর ফয়জুল হক, তার সঙ্গে কোনো এক আওয়ামী বিএনপি নেতা তাকে হুমকি দিচ্ছেন, তুই তোকারি করছেন। এগুলো করে কি আপনি জনপ্রিয় হতে পারবেন? মানুষ আপনার প্রতি বিশ্বাস রাখবে? একই তো আওয়ামী লীগের চরিত্র, এই একই চরিত্র আবার দেখাচ্ছেন কেন আপনারা? তারেক রহমান যেটা চাইছে বিএনপির মধ্যে, সেটা আমরা দেখছি না। আসেন 2 নম্বর, খালেদা। 3 নম্বর, খালেদা জিয়া কি শিক্ষাটা দিল শেখ হাসিনাকে? খালেদা জিয়া 1/11 দেশ ছাড়েননি। তার উপরে যতগুলো মানে কি বলবো, যে বড় বড় বিপদ চাপিয়ে দেওয়া হলো, এত বড় বড় বিপদেও তিনি দেশ ছাড়েননি। তার লিভার সিরোসিস হয়েছে, দেশ ছাড়তে দেয়নি শেখ হাসিনা। ক্রমান্বয়ে মৃত্যুর দিকে, একেবারে মৃত্যুর দিকে তিনি চলে আসছেন, আপোষ করেনি। কিন্তু তিনি একটি বিষয়ে আপোষ করলে তাকে কোনো সরকার দেশে আটকে রাখতো না। তিনি চাইলে দেশের বাইরে যেতে পারতেন। তিনি নিজের জীবনকে হুমকিতে ফেলেছেন, কিন্তু আপোষ করেননি। কোথায়? এ রাষ্ট্রের সাথে। খালেদা জিয়া বলেছেন যে আমি মৃত্যু অবধি লড়াই চালিয়ে যাব, এই দেশকে ওপারের অংশ হতে দেব না। কারণ খালেদা জিয়ার কাছে বার্তা আছে নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনা কী পরিকল্পনায় আছে। এবং খালেদা জিয়া অ্যাটলিস্ট দেশে থাকা মানে হলো হাসিনার জন্য টেনশন তৈরি হওয়া। তিনি অসুস্থ থাকেন আর গৃহবন্ধু থাকেন, দেশে থাকা মানে হাসিনার জন্য টেনশন। কিন্তু দেখেন আজকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীকে কি দেখিয়ে দিলেন। বেগম খালেদা জিয়ার জন্য কাতার একটা কি বলবো, তাদের জন্য চার্টার বিমান পাঠিয়েছে, খুব হাইফাই মানে আধুনিক একটা কাতার, কতটা সম্মান করেছে, ভিআইপি মর্যাদা।
ইংল্যান্ডের হিথ্রোতে নামার পর তাকে ভিআইপি মর্যাদা দেওয়া হয়েছে। কালকে উত্তর থেকে খালেদা জিয়া যখন যাচ্ছেন, মানে এয়ারপোর্টে যাচ্ছেন, তার বাসা থেকে বেরিয়ে গুলশান থেকে লক্ষ লক্ষ মানুষ তাকে বরণ করতে, তাকে বিদায় জানাতে এসছেন। এই দৃশ্য কল্পনা করেন। আর অন্যদিকে দেখেন, 15 বছর ক্ষমতা থাকা শেখ হাসিনা চোরের মতো পালিয়ে গেছেন এবং তার বিরুদ্ধে আজ বাংলাদেশের কোটি কোটি মানুষ দাঁড়িয়ে গেছে। তাকে সর্বাধিক, মানে স্বৈরাচার, ফ্যাসিস্ট, গুম, হত্যাকারী, তার বিরুদ্ধে একে একে কত অভিযোগ। 15 বছর শাসন ক্ষমতায় থেকে তিনি মনে করেছিলেন তিনি গড হয়ে গেছিলেন এই বাংলাদেশের। তার একটা আঙুলের হেলানির উপরে দেশ চলে। আর তিনি রাতের, মানে তার দিনের অন্ধকারে, মানুষ তো রাতে চুরি করে পালায়, দিনের আলোতে তিনি চোরের মতো পালিয়ে এসেছেন দেশ ছেড়ে। আর খালেদা জিয়া রাজকীয়ভাবে চিকিৎসার জন্য তিনি লন্ডন গেছেন। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন যাকে সম্মান দেন তার সম্মান কেউ নষ্ট করতে পারে না, আর যাকে আল্লাহ অসম্মানিত করেন তার সম্মান কেউ ফিরিয়ে আনতে পারে না। পবিত্র কোরআনে এই বিষয়গুলোতে অনেক আয়াত আছে যে আমরা বেগম জিয়ার জন্য, দেখেন আমাদের নেত্রী 80 বছর বয়স, কত রকম অসুস্থতা, এরকম বড় বড় অসুখ নিয়ে আসলে কেউ বেঁচে থাকার কথা না। তাকে বিদেশে চিকিৎসার জন্য যাওয়ার সুযোগই দেয়নি শেখ হাসিনা। কত অমানবিক ছিলেন তিনি। স্বাধীনতার ঘোষক, 3 বারের প্রধানমন্ত্রী, একটা পরিবারে 71-এর এত বড় ভূমিকা রেখেছে জিয়াউর রহমান। এই দেশটাকে স্বনির্ভর বাংলাদেশ গড়ার ভূমিকা রেখেছে। কত বড় হিংসাত্মক মনোভাব নিয়ে শেখ হাসিনা ছিলেন, কল্পনা করেন। অথচ দেখেন খালেদা জিয়া শেখ হাসিনাকে নিয়ে কখনো একটা বাজে মন্তব্য করেনি। এত কিছুর পরও সয়ে গেছেন আর বলেছেন কি, আমার আল্লাহ বিচার করবেন। তারেক রহমানকে খালেদা জিয়া শেখ হাসিনা প্রসঙ্গে খুব অশ্লীল খারাপ বাক্য শুনেছেন, অথচ বিগত 15 বছর জিয়া পরিবার তারেক রহমান খালেদা জিয়াকে নিয়ে কত অশ্লীল বাক্য ব্যবহার করেছে। আল্লাহ আজকে কি শিক্ষা দিল? 15 বছর শাসনভার কাঁধে রেখেও চোরের মতো পালাতে হয়, আর ক্ষমতায় না থেকেও, সেটা কাতার বলেন, হিথ্রো বিমানবন্দরের দৃশ্য বলেন, বাংলাদেশের দৃশ্য বলেন, আল্লাহ তাকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছে। এটা আল্লাহ প্রদত্ত। বিদায় নিচ্ছি আজকের মতো। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।